অসাধারণ মলম। এই মলম প্রমাণ করতে লাগবে না করে কলম। আসছে শামীম সাহেবের সুপার টুপার মলম, নিতে পারেন আপনার। চিনতে পেরেছি। না না, আমি তারপরও চিনতে পেরেছি। ভালো আছো তুমি না? হ্যাঁ, আছি আচ্ছা, ভালো। আবার নতুন ধান্দা ধরেছো না? স্যার, এটা কোনো নতুন ধান্দা না। আপনি আমার বোঝায় কইছেন যে তুই সৎভাবে সুন্দরভাবে ফিনিশিং মানে এত ভালো একটা ব্যবসা করবি, হ্যাঁ। যে ব্যবসা দিয়ে বাকি জীবন চালায়। হ্যাঁ, বলেছিলাম। আমি অনেক কিছু গবেষণা করে পরে মলমের ব্যবসা শুরু করছি, সুপার টুপার মলম। মলমের ব্যবসা? কি কি মলম আছে? এই মলমটা হচ্ছে মনে করেন ইঁদুর মারা মলম। এই ইঁদুর মারা মলমে আপনি কিভাবে ইঁদুর মারবেন, সর্বপ্রথম ভাতে কিছু মলম মাখাবেন, বিস্কিটে মলম মাখাবেন, কেকে মলম মাখাবেন, মুড়িতে মলম মাখাবেন, তাকে দেবেন, আলমারিতে দেবেন, খাটের উপর দেবেন, বিছনার তলে দেবেন। অসাধারণ। খায়ে না মরে তাহলে স্বামী আর স্ত্রী দুইজন মিলে সুন্দর করে বড় বড় দুইখান বাঁশ কাটবেন। রাত 12টার সময় যখন ডুগুর ডুগুর করে ইঁদুরে, আপনারা দুইজনে মাথা যাইতে বাড়ি দেবেন। যখনই কাইতে হয়ে পড়ে যায়, সুন্দর করে তাদের মাথায় মলমটা মেখে দিলে মরে ফিরে। এরপরে আর কি মলম আছে বলো? এরপরে মনে করেন আমি তেলাপোকার জন্য আরেকটা অসাধারণ মলম নিয়ে এসেছি। এই তেলাপোকা মনে করেন আপনার পাতিলে ঢোকে, আপনার হাড়িতে ঢোকে, আপনার বিছনায় ঢোকে। পাতলা পাতলা কাপড়গুলো কুটুর কুটুর করে কাটে। এই কুটুর কুটুর করে যখন কাটে, আপনি পুটুর পুটুর করে মলম মাখিয়ে দেবেন। টুকটুক করে খাবে, পুটপুট করে মরবে, সুপার টুপার মরে ফ্যানি হয়ে যাবে। আর যদি না মরে তাহলে স্বামী আর স্ত্রী দুইজনে মিলে রাত 1:30টার সময় ঘুম থেকে উঠে এই তেলাপোকাগুলোকে আপনি সুন্দরভাবে এই গামছা দিয়ে ঠাইসিয়ে ধরবেন। ঠাইসিয়ে ধরে মলমটাকে সুন্দরভাবে ওর হাতে মাখাবেন, পায়ে মাখাবেন, নাকে মাখাবেন, মুখে মাখাবেন, চোখে মাখাবেন। তারপর দেখবেন একবারে টপাস টপাস করে মরে সাফ হয়ে যাবে। এরপরে এই যে একটি মলম নিয়ে আসছি, পাগলা মলম। হ্যাঁ, পাগলা মলমে হচ্ছে সারপোকা মরে। সারপোকা কিভাবে মরে? আপনার মাথার থেকে পা পর্যন্ত সুন্দরভাবে ম্যাসেজ করবেন। এই মলমটা দিয়ে মাখায় আপনি শীতে ধপাস করে শুয়ে পড়বেন। মনে করেন যে রাত 3টার সময় আপনি স্বপ্নে দেখতেছেন মধুর, যে আপনি ভাবিকে নিয়ে বিমানে ছুড়ে বিদেশ চলে যাচ্ছেন, রোমান্টিক ভাবে করতেছেন। তখনই আপনাকে কামড় দিল, কুট করে ঘুমটা ভেঙে গেল, ঠাপাস করে আপনার স্বপ্নটা ভেঙে গেল। আপনি তখন কি করবেন? এই কারণেই বলছি, মলমটা মাখিয়ে যদি ঘুমান তাহলে ওই মলম কামড় দেওয়ার সাথে সাথে সারপো কামড়ে সাবা। আর ব্যথা বেদনার মলম নাই? অবশ্যই আছে দাদা। যখন মানুষের দাউদে যখন চুলকানে শুরু করে, চুলকাইতে চুলকাইতে এমন আরাম লাগে, মনে হচ্ছে যে আমেরিকান জর্জ ডাব্লিউ বুশের প্লেনে চড়ে আপনি বিদেশ চলে যাচ্ছেন। তারপর আপনার চুলকানি শেষ হচ্ছে না, 500 টাকা দিয়ে একটা কামলা কিনবেন, কামলা কিনে ওরে দিয়ে চুলকাবেন, তাও আপনার চুলকানি শেষ হয় না। এই যখন শেষ হয় না, তখন আপনি কি করবেন? মলমটা সুন্দরভাবে মালিশ করে দেবেন। মালিশ করে দেওয়ার পরে মনে করেন আধা ঘন্টা আপনি কাটা ছাগলের মতো ছটপাট করে দাপাবেন আর চিল্লাবেন। এইখানে জ্বলা পোড়া বিভিন্ন ধরনের স্টাইলের মজা আপনি পাবেন। এরপরে আস্তে আস্তে ঠান্ডা হয়ে কুল হয়ে আসবে। এরকম আপনি 1 সপ্তাহ 15 দিন যদি ব্যবহার করেন, তাহলে অবশ্যই আমি ইনশাল্লাহ কথা দিচ্ছি আপনার এটা ভালো হয়ে যাবে, এটা সেরে যাবে। আরেকটা সুপার মলম আছে, এ কথা না বললে নয়। আমি যেতে পারবো না। সারা পৃথিবীর অসংখ্য মানুষের মাথার থেকে পা পর্যন্ত বিভিন্ন ধরনের জ্বালা পোড়া, ব্যথা, গিরাই হাঁটুতে, কপালে, আপনার কোমরে ব্যথা, উঠতে গেলে মা, বসতে গেলে বাবা, নামাজ পড়তে পারে না, বসলে আর উঠতে পারে না। 80 বছর, 90 বছর, 70 বছর বৃদ্ধ মানুষরা এই ব্যথায় ভোগে। আমার এই টাইগার বাম যদি আপনি একবার ব্যবহার করেন, অবশ্যই আপনি 7-8 জন মানুষ ভাড়া করবেন। মানুষ ভাড়া করে মাজার উপর বসে আস্তে করে টিপে আধা ঘন্টা মালিশ করবেন। আপনার কোমরে ব্যথা সারা জীবনের জন্য ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। এরপর আপনার চোখ যখন জ্বালাপোড়া করে, আপনার চোখের ভিতর মলম দিয়ে বসে থাকবে। এই এক মিনিট। চোখের ভিতর মলম, এই মলমগুলোই কিন্তু মলম পার্টিরা কিনে তোমাদের কাছ থেকে, এরপরে চোখের মধ্যে ডলে মানুষের সব কিছু নিয়ে তাকে সর্বশান্ত করে তারা পালিয়ে যায়। তোরে আবার পুলিশে দেওয়ার ব্যবস্থা। আপনি বিশ্বাস করেন? এরপরে এমন মায়ের খাবা পুলিশের কাছে যে তোমার যত মলম আছে কোনো মলম দিয়ে তোমার ব্যথা বেদনা দূর হবে না। আমি কিন্তু সেই ব্যবস্থা করব। দাদা, তাহলে মলমের সাবজেক্ট চলে গেল। মলম আপনার পছন্দ না হলে আমি আরেকটা মেশিন নিয়ে আসছি। ডিজিটাল বাংলাদেশে সুন্দর একটা মেশিন আবিষ্কার হয়েছে, আপনাকে না দেখলে আপনি বুঝতে পারবেন না। সুন্দর একটা মেশিন। এই মেশিন দিয়ে আপনি সারপোকা কিভাবে মারবেন, আপনি ডিটেলস আপনাকে আমি বলে বোঝাচ্ছি। এই একটা মেশিন, আরো একটা মেশিন সাথে লাগবে। একটা মেশিনে কাজ হবে না দাদা। কিভাবে মারবেন? এই যে
একটা মেশিন ডান হাতে নেবেন, একটা মেশিন মাটিতে রাখবেন, তারপরে সার পোকা আছে না, হ্যাঁ। আপনি ওই কোল বালিশের মধ্যে বাইর করবেন, বালিশের ভিতর থেকে বাইর করবেন, ওই তশকের মধ্য থেকে বাইর করবেন, বাইর করে একটা সার পোকা ধরে সুন্দরভাবে এখানে রাখবেন, এক হাত দিয়ে রাখবেন, এরকম ছেড়ে দিয়ে সাথে ঠকাস করে মেরে দেবেন। বুঝতে পেরেছেন? একদম। এত সুন্দর মেশিন জীবনে দেখেছেন? না, কোনোদিন দেখিনি। এই মেশিনটা আমি এখনই অ্যাপ্লাই করতে চাই। কিভাবে কিভাবে? এই যে আমার সামনে তো একটা সারপোকা আছে, এই সারপোকাকে আমি এখানে রাখবো, আর সারপোকার মাথা আরেকটা যে মেশিন আছে ওইটা দিয়ে বাড়ি দিয়ে থেতলায় শেষ করে দেবো। ও দাদা, আপনি নিয়ে লাগবেন। মাহফুজ সাহেব, আমি আজকের মতো যাই, আপনি ভালো থাকেন। ওরে বাবা রে বাবা।